আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা ভিন্নধর্মী চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি ঝাল আচারি চিতই পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি, বেশ কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আমের কুচি, আচার সাথে আচারের তেল নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের আচার দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন এই সব কিছু একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে এটাকে হাত দিয়ে চটকে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। হয়ে গেছে। এখন পিঠার গোলাটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আটা, আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, এরকম করে গোলাটা তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 1 কাপ থেকে সামান্য পরিমাণ পানি কম লেগেছে এই গোলাটা তৈরি করে নিতে। তো এখন এই গোলাটা নিয়ে পিঠা তৈরি করতে চলে যাব। তো সে আচারের পুরটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটা মাটির তাওয়া খুব ভালোভাবে গরম করে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন পিঠার উপরে অল্প অল্প করে আচারটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিট জাল করব। চারপাশে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, ভেজা কাপড় দিয়ে, যাতে বাতাস না ঢোকে। এখন মিডিয়াম আঁচে 3 মিনিট জাল করার পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পিঠাটা হয়ে গেছে। এখন একটা একটা করে সবগুলো পিঠা তুলে নেব। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো শাঁসটায় আমি আগে থেকে সামান্য একটু সরিষার তেল আর পানি লাগিয়ে নিয়েছিলাম, এজন্য পিঠাটা খুব ভালোভাবে উঠে আসছে। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।